2025 সালে আমরা যদি ধনুরাশির জাতক ও জাতিকা গণের চরিত্র নিয়ে বিশ্লেষণ করি তাহলে দেখব ধনুরাশির জাতক জাতিকাগণ এই 2025 সালের দ্বিতীয় মাসে তারা কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা পূর্ণ করতে যাচ্ছে। অনেক আশা তাদের পূর্ণ হবে এবং তাদের অনেক ইচ্ছা শক্তিও পূর্ণ হবে এবং জীবনের যে তাদের দ্বিতীয় ভাগ, দ্বিতীয় মোড় হতে চলছে, অর্থাৎ দ্বিতীয় জীবন পার্টের একটা দ্বিতীয় অধ্যায়ও তারা কিন্তু শুরু করবে এই ফেব্রুয়ারি মাসে। এবং তাদের যে আবেগের যে ঝাঁকুনি এবং এই ঝাঁকুনি অনুভব তারা যে করেছে, তার যে অনেক কিছু নেই, অনেক কিছু তার দরকার এবং অনেক কিছুই তার আয়ত্তে সে করে ফেলছে, বাকি যে কাজগুলো সেগুলোও সে প্রায় সমাপ্তর পথে তার মেধা বুদ্ধি দিয়েই সে এগিয়ে চলছে। কারণ ধনুরাশি একটি প্রভাবশালী এবং 12টা রাশির মধ্যে আপনার ধনুরাশিকে বলা হয় প্রশাসনিক রাশি হিসাবে, তাকে জ্ঞানী হিসাবে তাকে বলা হয়। এবং মানে আপনার দেবগুরু বৃহস্পতি তাকে যেমন সাহায্য এবং সহযোগিতা করবে, তেমনি সাহায্য সহযোগিতা করবে আপনার মানে দৈত্যগুরু শুক্রাচার্য, তেমনি তাকে শুক্র এবং তার যে রাহু, তার যে মানে রাহু কেতু এবং মঙ্গলও তাকে কিন্তু আপনার সাহায্য সহযোগিতা করবে। কারণ আমরা জানি বছরের প্রথমে গ্রহদের যে একটা পরিবর্তন, সূর্য, আপনার মঙ্গল, আপনার বৃহস্পতি, শুক্র, বুধ, এই যে আপনি কয়েকটা নবগ্রহর যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের যে প্রভাবটা ধনুরাশির জাতক জাতিকাগণ আপনার কিন্তু তারা পেতে চলছে। এবং আপনার এমনিতেই ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার একটু রাশভারী লোক হন এবং এরা অত্যন্ত আপনার প্রশাসনিক সাইডে তারা দক্ষতা অর্জন করে। অর্থাৎ তারা কি করে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক প্রতিভাবান সম্পন্ন হন, এই জিনিসটি তাকে রাখতে হবে। এবং আরেকটা কথা আমি বলি যে আপনার যদি 15ই জানুয়ারির পর থেকে আপনি ধরেন, 15 জানুয়ারির পর থেকে যদি আপনি ধরেন তাহলে আপনার দেখা যাবে যে সেখান থেকে 17 দিন পর আপনার শুক্রর যে পরিবর্তনটা হচ্ছে তার প্রভাবটাও কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পাবে। কারণ আপনার মীন রাশি উঁচু স্তর কিন্তু শুক্রের জন্য যেমন উঁচু ঘর, মঙ্গল কর্কট রাশিটা হচ্ছে আপনার মঙ্গলের জন্য নিচু ঘর। এবং আপনার এই ক্ষেত্রেও মঙ্গলের যে প্রভাবটা একটু ঝইঝামেলা, সংসারে একটু অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য কিংবা আপনার পরিবারের অন্য অন্য লোকজনের সঙ্গে একটু মতপার্থক্য ছাড়া বড় ধরনের কিছু আপনাকে কিন্তু সংগঠিত করতে যাচ্ছে না। এবং তাছাড়াও আপনার যেহেতু ধনুরাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত জ্ঞানী হন, বিজ্ঞান সম্পর্কে তাদের অগাধ জ্ঞান থাকে, গাণিতিক গণিত শাস্ত্রে তাদের হিসাব বিধি সম্পর্কে তাদের একটা আপনার অগাধ জ্ঞান থাকে এবং অত্যন্ত বাস্তববাদী এবং বিজ্ঞান সম্পন্ন কাজকর্মও করে। তার মানে এই নয় তারা পৌরাণিক যে চিন্তা ভাবনা তারা যে একেবারে ভুলে যায় তা না। এবং পিতামাতা তাদের পারিবারিক ঐতিহ্যকেও তারা কিন্তু ধরে রাখার মানে রাখেন এবং তাদের অবস্থান এবং তাদের পরিবর্তনের জন্য তারা যদি নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়েও প্রতিষ্ঠিত হতে চায়, সে কিন্তু প্রতিষ্ঠিত হবে। কারণ সে কিন্তু একটা স্থায়িত্ব চায় এবং জন্মগতভাবেই সে একটা স্থায়িত্ব চায়। আমি যেমন স্থায়িত্ব চাবো, আমার বংশধরের স্থায়িত্ব চাবো, এই স্থায়িত্বের জন্য তারা কিন্তু দেশান্তরও কিন্তু হয়ে তারা কিন্তু সেখানে তারা পরিবর্তিত হয়। এটা কিন্তু ধনুরাশির জন্য নতুন কিছু নয়। এছাড়াও প্রশাসনিক সাইডে এরা অত্যন্ত দক্ষতা দেখাবে এবং আপনার 2025 সালে আপনার
বিশেষ করে প্রথম মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাস থেকে 2025 সাল তার কীরকম যেতে পারে এর কয়েকটা পয়েন্ট আমি দিচ্ছি, এবং আমি 7টা পয়েন্ট দিচ্ছি। সেই 7টা পয়েন্ট অনুসরণ করবেন। যেমন 2025 সালে ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রেই তারা মিশ্র ফল তারা পাবে অনেক জায়গায়। 2 নম্বর, প্রেম সম্পর্কে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবেশ সে কিন্তু সৃষ্টি করতে পারবে। 3 নম্বর, কেরিয়ার এবং আর্থিক অর্থাৎ তার কেরিয়ার এবং আর্থিক অবস্থা 2025 সালে তার কিন্তু ভালো যাবে। 4 নম্বর, তার স্বাস্থ্যপাতি দিক কিন্তু তার কতগুলো ভালো যাবে না। 6 নম্বর, আপনার বিশেষ করে আপনার তার সবচেয়ে তার হ্যাপিনেস মাস হচ্ছে মে মাস। মে মাসে অনেক কিছুই তার জীবনের আরও পরিবর্তন হবে এবং ইচ্ছা পূরণ তার হতে যাচ্ছে। 7 নম্বর, তার সবচেয়ে সমস্যার মাস হচ্ছে কিন্তু তার এপ্রিল মাস। এখন কথা হলো, এই যে 2025 সালের তার জানুয়ারির মাঝামাঝি থেকে আপনার আর 17 দিনের মধ্যে আপনার শুক্র যে পরিবর্তন করতে যাচ্ছে, এর কারণে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হতে যাচ্ছে। কারণ এই মাসেই শনি তার কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় অধিপতি শনি তার কিন্তু দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে সে কিন্তু অবস্থান করছে, এবং এই যে শনিও তাকে কিন্তু তার যে জায়গায় অবস্থান করছে তার দ্বিতীয় ঘরে তার ধন কর্মদাতা হিসাবে তার কর্মক্ষমতা নতুন চাকরি বাকরির জায়গায় কোনো রকম বড় ঠাকুর ক্ষতি করবে না। রাহু কি করতে পারে? রাহু কিন্তু আপনার 4র্থ ঘরে সে কিন্তু মীন রাশিতে অবস্থান করছেন। এখন কথা হলো, রাহুর কারণে আপনার ভিতরে অলসতা ভাবটা বাড়তে পারে। আপনার সঠিক যে জ্ঞানটা ভুলে যেতে পারেন, সঠিক যে কাজটা করবেন তাকে আপনাকে না করাতে আপনাকে ডিস্টার্ব করতে পারে, এবং আপনি খিটখিটে ভাবটা বেড়ে যেতে পারে এবং শুভ কাজে বিঘ্নতা সৃষ্টি করতে পারে। এইটাই হচ্ছে রাহুর কাজ। কেতুর কি কাজ? কেতু হচ্ছে আপনার সে কিন্তু তার 10ম ঘরে রাশিতে এই মাসেই আপনার কিন্তু 10ম ঘরেই সে কিন্তু অবস্থান করছে আপনার কেতু। আপনার নিশ্চিত চাকরিটা হওয়া সে কিন্তু আপনাকে একটু ঘুরাচ্ছে, কিংবা আপনি ভালো মানের একটা চাকরি পেয়ে গেছেন, আপনি অসৎ কোনো ব্যক্তির হাতে আপনি পড়েছেন, যার কারণে এমন একটা অ্যামাউন্ট আপনার চাচ্ছে যেটাকে বলে এক কথায় ঘুষ। এই ঘুষখোর কোনো অফিসারের হাতে আপনি পড়ে যাওয়ার কারণে কাজটা নিয়ে আপনি বড় চিন্তার মধ্যে আপনাকে ফেলতে পারে। তার মানে ধনুরাশির জাতক জাতিকা সবার ক্ষেত্রে নয়, কিছু জায়গায় এইগুলো কিন্তু জাতক স্থান কাল পাত্র লগ্নমান এবং বয়সের তারতম্য অনুসারে এই জিনিসগুলো কিন্তু আপনার ধরা হবে। অতএব দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার অধিপতি 4র্থ ঘরে, অধিপতি বৃহস্পতি বক্রী অবস্থায় এই মাসে 6ষ্ঠ ঘরে বৃষ রাশিতে অব্যাহত সে কিন্তু আপনার অবস্থান করছে। তাহলে আপনার 6ষ্ঠ ঘরে আপনার ভুল পথে অর্থ করে আপনাকে খরচ করাতে পারে, কিংবা আপনি নিজে অহেতুক কিছু আপনি খরচ করতে পারেন। সেটা আপনার প্রেমের কারণে হতে পারে, আড্ডার কারণে হতে পারেন, বন্ধুবান্ধব দ্বারা হতে পারে, ঘুরতে যাওয়া হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে হতে পারে, বিবাহ শাদীর ক্ষেত্রে হতে পারে। এই যে জায়গাগুলো সে কিন্তু আপনাকে করাবে। কারণ
খারাপ গ্রহ বক্রি করলে সে যেমন অনেক সময় ভালো ফলটা করে, আবার ভালো গ্রহ সে যদি বক্রি অবস্থায় থাকে অনেক সময় আপনার সে খারাপ ফল প্রদানটাও আপনার এই প্রভাবটাও কিন্তু পড়ে। তেমনি মঙ্গল কিন্তু আপনার অষ্টম ঘরে কর্কট রাশিতে নিচু করে আছে। আপনার পারিবারিক স্বামীর সঙ্গে একটু মতপার্থক্য হবে, ঝগড়া টুকটাক ঝগড়াঝাটি চলবে। পরিবারে আপনার শ্বশুরবাড়ির অন্য আদার্স লোকজনের সঙ্গে আপনাকে যেন অনেক ক্ষেত্রেই তারা একটা গোপন ষড়যন্ত্র করতে চাবে। এবং আপনার সবচেয়ে ভুল হলো আপনি সৎ, ধার্মিক, ঈশ্বর ভক্ত পরায়ণ, আপনি অত্যন্ত নামাজি এবং আপনি ভক্তিপরায়ণ লোক, ইমানদার মানুষ হওয়ার কারণে মানুষের উপকার করেন, সমালোচনা তো শুনবেন। মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়েন, সমালোচনা তো শুনবেন। আপনার নিজের ক্ষতি করে অপরেরকে আপনি সাহায্য করেছেন, অতএব আপনার তো ক্ষতির মুখে পড়তে হবে। অতএব এটা আপনাকে ধরে নিতে হবে। এটা ধনুরাশির জাতক জাতিকাগণ মানে যারাই উপকার মানুষের উপকার করেছে তারা কিন্তু অনেক আপনার সমালোচনার মুখে তারা মানুষ পড়েছে, এটাও কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। ধনুরাশির জাতক ও জাতিকাগণের তেমনি আবার শুক্র কিন্তু আপনার এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার একাদশ ঘরে আয়ের জায়গাটায় আপনাকে একটা শক্তিশালী অর্থ কিন্তু আপনাকে এনে দেবে শুক্র। এবং ব্যাংকে আপনি প্রচুর পরিমাণে অর্থ করে টাকা পয়সা আপনি জমাতে পারবেন, একটা ভালো জায়গায় ল্যান্ড আপনি কিনতে পারবেন, বা আপনি গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা ভালো প্রফিট আপনি করতে পারবেন, বা ল্যান্ডের ব্যবসায় বা গবেষণার ক্ষেত্রে একটা আলোড়ন সৃষ্টি করতে পারবেন, কিংবা লয়ার বা ডাক্তারের সেক্টরে যারা আছে তারা চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে যাবে। তবে এদের ব্যবসায়িক যেমন সুনাম অর্জন করতে পারে, আমি আগেই বলছি এরা প্রশাসনিক সাইডে অত্যন্ত প্রভাবশালী হন এবং প্রশাসনিক সাইডে তাদের সমস্ত কাজকর্মগুলো তারা সমাধান করতে পারে এবং তাদের যশ খ্যাতি দ্বারা তারা সম্পূর্ণ পারে। এবং আপনার এই ধনুরাশিতে সে কিন্তু এখন আপনার অবস্থান করছে এবং আপনার 24 তারিখে দ্বিতীয় রাশি মকর রাশিতে সে যখন প্রবেশ করবে তখন কিন্তু ধনুরাশির অনেক জায়গায় বিতর্কের মুখেও পড়বে। তবে আপনার ফেব্রুয়ারি মাসে আপনার আয় বাণিজ্য থেকে আপনি চিন্তাভাবনা করতে হবে না ধনুরাশি জাতক জাতিকাগণের। তবে মার্চ এবং মে মাস এবং মে মাস আপনার অত্যন্ত ভালো, মার্চ মাস আপনাকে কিন্তু অনেক চিন্তাভাবনার মধ্যে ফেলে দেবে। অতএব 2024 সাল আপনার মানে ধনুরাশি জাতক জাতিকাগণের অনেক আপনার সুখ আনন্দ বাইরে এবং নতুন অতিথি দ্বারাও আপনার আনন্দ উপভোগ এগুলোর মুখে আপনার ধনুরাশি জাতক জাতিকাগণ পড়বে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।